বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। এই যে আমার মাঠে গিমা শাক তুলছি। আজকে গিমা শাকের একটা রান্না করব। এই দেখুন বন্ধুরা, আজকে কিরকম গিমা শাক হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে গিমা শাক, এই যে দেখেছেন, এই যে ছোট ছোট, আর বিচি হয়ে গেলে এগুলো খাওয়া যাবে না। এখন নরম নরম খেতে ভালো লাগবে। এই যে দেখুন, মাঠে তো হাল করে দিবে, সেই জন্য আমি তুলে নিচ্ছি। নরম নরম হয়েছে, কি সুন্দর, এই জন্য আমি তুলে নিচ্ছি। আজকে এইটা দিয়ে রান্না করব। চলুন বন্ধুরা, আমার তুলা হয়ে গেছে, এবারে রান্না করব। দেখুন, এই গিমাটা কি নরম আর সবুজ, কি সুন্দর লাগছে দেখতে, খেতে ভালো লাগবে। এখন নরম নরম গিমা না, খেতে খুব ভালো লাগবে। আমি আমার আমার রান্নাঘরে চলে এসেছি। এবারে এগুলো কেটে ফিরে আসছি। আলু, বেগুন, গিমা সব একসঙ্গে কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। নুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, যে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার সব রকম আনাজ তুলে দিচ্ছি।
নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালার দিন। এবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নেব। এইটাকে ভালো করে একটু ভেজে নিই। ঘিমা শাকগুলো গলে গেছে, নরম নরম তো, ওই জন্যই গলে গেছে। আর এটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুরো তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন। খেতে যা মজা লাগবে না। দেখুন দেখুন, একদম তেল বেরিয়ে যাচ্ছে দেখুন। গরম গরম ভেজে খাবেন ভাতের সঙ্গে, খুব দারুণ লাগবে। যাদের জ্বর হয় তারা মুখ ছেড়ে যাবে। আমার ভালো লাগলে আমাকে লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন রান্না করলাম সবাই মেসেজে জানাবেন, তাহলে তো আমার উৎসাহটা বাড়বে, না হলে কী করে বাড়বে, না জানালে। আবার কালকে ফিরে আসছি।